আমার নবী তো এমন নেতা যেই নবীজি মেরাজে গেছে উম্মতরে বলে নাই, উম্মতরে বলে নাই যেই নবী জান্নাতে যাবে উম্মতরে না নিয়ে যাবে না। আমার নবীজি সিজদায় পড়ে কান্দে, আল্লাহ কই নবী মাথা উঠাও, নবী কই উঠাবো না। ও বন্ধু তোমারে তো জান্নাত দিছি, তুমি কাল্লাইগা কান্দো। আমার দিনের নবী বলবে গো আল্লাহ আমি জান্নাতে একা যাব না, আমার উম্মতরে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যেতে চাই না। আল্লাহু আকবার কর। এই আমার সিলেটের ভাইরা কোন নেতার পিছনে দৌড়াও? নেতা গেছে বিদেশে, তুমি পড়ে আছো বাংলাদেশে। নেতা আছে আরামে, তুমি হয়ে আসো ব্যারামে। কথা কয় না ঠিক কিনা? কিন্তু আমার নবী উম্মতরে বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই। তাহলে যেই নেতা, যেই নবী, যেই নেতা আমাদেরকে ইহকালে ভুলবে না, পরকালে ভুলবে না, আজকের থেকে কি ওয়াদা করবেন আমরা সেই নেতারে মানবো যেই নেতা আমাদের কষ্টে কষ্ট পাই, আমাদের আনন্দে আনন্দিত পাই। ওই নেতাকে মানতে চাই কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেয়। নবীজি ৮৭টা যুদ্ধ করেছেন। আমার নবী যুদ্ধের ময়দান থেকে পালায়া যায় নাই। আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন। আমার ভাইরা আল্লাহর নবী নিজে মাথার ভিতরে লোহার কবাত আমার নবীর মাথার মধ্যে ঢুকেছে। আমার নবী এই ইসলামের জন্য, নেতার জন্য নয়, কোরআনের জন্য জিহাদ করতে চাইয়া আল্লাহর নবীজি উহুদের ময়দানে নিজের দান মুবারক শহীদ করেছেন। আল্লাহর নবীজি ইসলাম প্রচার করতে চাইয়া এই পিঠের উপরে নাড়ি ভরে নিয়েছেন। আমার নবী ইসলাম প্রচার করতে চাইয়া আমার নবী 3 দিন খাই নাই, পেটের মধ্যে পাথর বেঁধেছে। আমার নবী ইসলাম প্রচার করতে চাইয়া ইমাম হাসান এবং হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছেন। আমার নবী ইসলাম প্রচার করতে চাইয়া নিজের কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। নেতা তো তাকেই বলে, তাকেই বলে, কথা কই না। বাতিলরা আমাদের গোলামি করবে, কারণ জমিন হলো আল্লাহ, এই জমিন হলো আল্লাহ, আসমান হলো আল্লাহ। এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, কোরআনের মালিক যিনি, ওই হিন্দুদের মালিক যিনি, বিধর্মীদের মালিক যিনি, আসমান জমিন লৌহ কলম, 7 আসমান 7 জমিন, জান্নাত জাহান্নাম, গোটা পৃথিবীর রববিয়াত যা কিছু আছে না কেন সব একচ্ছত্র মালিক যেই আল্লাহ, ওই আল্লাহর রাজত্ব চলবে, ওই আল্লাহর ক্ষমতায় চলবে। এবং জমিনে আমরা দ্বিতীয়বার ওদেরকে দেখতে চাই না। ইসলামকে যারা চাই না, কোরআনকে যারা চাই না, আলেমকে যারা চাই না, মসজিদ যারা চাই না, মাদ্রাসা যারা চাই না, ওদেরকে আমরা আর দ্বিতীয়বার বাংলার জমিনে রাজত্ব করতে দিব না। তাদের হাত ধরে বলুন ঠিক কিনা? আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, তুমি প্রভু কবুল করো, তুমি প্রভু কবুল করো আমার বন্দেগি, আমার জীবন আমার মরণ আমার বন্দেগি। আমি যে প্রভু অতি অসহায় নিরাশায় দুর্বল, নিরাশায় দুর্বল, তুমি প্রভু পার দিতে শক্তি ও সম্বল, তাই দয়াময় করো আমায়, তাই দয়াময় করো আমায় দিনের অনুরাগী, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে, কোন সময় আমি যেন
ভুলি না তোমারে, হৃদয় জুড়ে তোমারি প্রেম দাও প্রভু আমারে। কোরআন আমাদের সংবিধান, ওরাও সবাই তার বিজয় নিশান। নবী আমাদের রাসূলুল্লাহ পড়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চস্বরে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। চাচা দাঁড়ানো যাবে না, হাসরের ময়দানে 50,000 বছর দাঁড়াই দিবে, এখন একটু বসি নাও। কথা কয় না, ঠিক কি না? হাসরের ময়দানে কত বছর দাঁড়াই থাকা লাগবে? 50,000 বছর। তাহলে এখন একটু বসে জিরোই নিতে হবে না? হ্যাঁ, দাঁড়ানোর কোনো অপশান নেই। যারা আসতেছেন বসেন, মাটির মানুষ মাটিতে বসে যান, ঠিক আছে? সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সিলেট বিভাগের অন্তর্গত, সিলেট বিভাগের অন্তর্গত মৌলভীবাজার জেলাধীন কমলগঞ্জ থানাধীন সোনসরা চা বাগান জামে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জোনাব আলী সাহেব, সভাপতি সোনসরা জামে মসজিদ, আতারাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। সকলে বলেন আমিন, আর জোরে বলেন আমিন। আমার সভাপতি সাহেব কো? ঠিক আছে, জাগা মতন বইছেন না, খবর ছিল আমার। আবার মাহফিলে যদি সভাপতি পাশে না বসে, সেই জায়গায় আমি আবার ওয়াজ করি না। এক জায়গার সভাপতি, তার নাম দেশে, উনি টাকা দেশে 10,000, কত 10,000, ওনার নাম দেশে সভাপতি। আমি খবর নিচ্ছি, সভাপতি সাহেব কই? বলতি ঢাকায়। আমি বলছি 10,000 টাকা ব্যাগ দেন। মাহফিলের সভাপতি তাকেই বানাতে হবে যিনি মঞ্চে বসে থাকবেন। কি বলেন, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমাদের সমস্ত সমাজ ব্যবস্থা, আমাদের সিস্টেম, আমাদের রুলস পরিবর্তন করতে হবে। আমরা মসজিদের সভাপতি বানাই তাকে যে একক তো নামাজ পড়ে না, কথা কয় না, ঠিক কিনা? সেক্রেটারি বানাই তাকে যে সুদের কারবার করে, কথা কয় না, ঠিক কিনা? ক্যাশিয়ার বানাই তাকে যার বউ জীবনে পর্দা করে না, কথা কয় না, ঠিক কিনা? এরকম অনেক আল্লাহর বান্দা আছে। কমালে হবে না, মোড়ামুড়ি করলে আমি বুঝতে পারি ও যন্ত্র, আমি সব জানি। যা ধরে ধরুক, যা আছে কপালে দেখা যাবে সকালে। আমার ডিস্টার্ব করো না ভাই। এটা বাদাম সাদাম থাকলে দেন তো, বেশি বেশি খান, ঝামেলা করতেছে। এখানে কোনো গুতুগুতি করা যাবে না, চুপচাপ। আমি যখন বলবো যে মাই ঠিক আছে, ঠিক আছে মানে কি ঠিক আছে, কি বলেন, ঠিক কিনা? এখানে আর বাড়ানো যাবে, কমানো যাবে না। কারণ 5 তারিখের আগে আমাদের গতি ছিল 100, 5ই আগস্টের পরে হুজুরদের গতি এখন 200, কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইরা, আজকের এই কোরআনুল কারীমের মজলিসে, ইসলামী মহাসম্মেলনে আপনারা আসতে পেরে আপনারা খুশি না বেজার? আওয়াজ করে 2টা হাত উঁচু করে বলেন খুশি না বেজার? যদি খুশি হয়ে থাকেন একবার মুহাব্বতের স্লোগান দেন তো, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এভাবে ঝাঁকি দেবেন, যত ঝাঁকি তত নাকি ঝাঁকি দেবেন। নারে তাকবীর, নারে রিসালাত। আল কোরআনের আলো, দিন ইসলামের আলো। যেখানে আলেম ওলামা, যেখানে ইসলাম আছে, যেখানে ওলি আল্লাহ, যেখানে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। সৈরাসার যেখানে, জালিমেরা যেখানে, ভোটচোর যেখানে, সুদখোর আছে যেখানে। কি আপনারা সুদখোরের সাথে আছেন নাই? এইভাবে হাত নাড়ায় দেখান, এইভাবে নাই। সুদখোর আছে যেখানে, ঘুষখোর যেখানে, বেনামাজি
বাবাজি যেখানে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমার প্রাণ প্রিয় ভাইরা, আজকের এই ইসলামী মহাসম্মেলনে, আজকের কোরআনুল কারীমের মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেই কবুল করেন যাদেরকে আল্লাহ পাক মনোনীত করেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর তালিকায় সবার নাম আসে না, আল্লাহর তালিকায় নাম সবার আসে না। রোল নাম্বার যার এক হয় সবাই তারে খোঁজে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আপনাদেরকে বলি আজকের মাহফিলে যারা এসেছেন তারা বেশি ভাগ্যবান না যারা আসেন নাই তারা বেশি ভাগ্যবান? জোরে বলেন, কারা বেশি ভাগ্যবান? যারা এসেছে। জোরে বলেন, যারা এসেছে। আমার ভাইরা, আজকের এই কোরআনুল কারীমের মজলিসে আপনারা বসেছেন, আপনারা এসেছেন। আজকের আমি একটা বিষয় নিয়ে আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে কথা বলবো। সেটা হলো আজকের বাংলাদেশে বলেন তো ইসলামী সরকার ক্ষমতায় না অন ইসলামী সরকার ক্ষমতায়? অন ইসলামী সরকার, অথচ আমরা সবাইকে হিন্দু না মুসলমান? আপনারা মুসলমান, এই কথা বলতে কি আপনাদের ভয় লাগে? আপনাদের লজ্জা লাগে? আপনাদের বলতে কোনো আপত্তি আছে? তাহলে আপনারা হিন্দু না মুসলমান? জোরে বলেন। মুসলমান। ছোটখাটো মুসলমান না বড় মাপের মুসলমান? বড় মাপের মুসলমান। আমার ভাইরা, আমাদের ভাইরা মুসলমান যে হবে তার হৃদয়টা হবে অনেক উদার, তার হৃদয়টা হবে সাগরের মতন বিশাল। মুসলমান যে হবে তার পায়ের নিচে মাটি থাকবে না, লোহার বোট থাকবে। মুসলমান যে হবে তার কণ্ঠের মধ্যে আল্লাহর নাম থাকবে, রাসূলের নাম থাকবে। মুসলমানের আওয়াজ, মুসলমানের সাউন্ড হবে না কোনোদিন ডাউন। মুসলমান ঈমানি চেতনা নিয়ে চলবে, ঈমানি কথা বলবে। মুসলমান যদি জিমায়া যায় তাহলে এই জমিনে বাতিল, কাফের, বেঈমান সুযোগ পাবে আমাদের মাথার পরে কাঁঠাল রেখে ওরা রাজত্ব করবে, আর আমাদের ওদের গোলামি করতে হবে, ঠিক কিনা বলেন? এই চাইবো যে আমাদের মাথার উপরে বাতিল শক্তি আমাদেরকে নিয়ে রাজত্ব করুক, আর আমরা ওদের সামসামি করি, আমরা ওদের গোলামি করি। এটা কি আপনারা চান? হাত তুলে কথা বলেন, আপনারা চান? আমরা চাই কি বাতিলেরা আমাদের গোলামি করবে, কারণ জমিন হলো আল্লাহ, এই জমিন হলো আল্লাহ, আসমান হলো আল্লাহ। এই জমিনের মালিক যিনি, আসমানের মালিক যিনি, কোরআনের মালিক যিনি, ওই হিন্দুদের মালিক যিনি, বিধর্মীদের মালিক যিনি। আসমান, জমিন, লৌহ, কলম, সাত আসমান, সাত জমিন, জান্নাত, জাহান্নাম, গোটা পৃথিবীর রববিয়াত যা কিছু আছে না কেন সব একচ্ছত্র মালিক যেই আল্লাহ, ওই আল্লাহর রাজত্ব চলবে, ওই আল্লাহর ক্ষমতায় চলবে। এবং জমিনে আমরা দ্বিতীয়বার ওদেরকে দেখতে চাই না। ইসলামকে যারা চাই না, কোরআনকে যারা চাই না, আলেমকে যারা চাই না, মসজিদ যারা চাই না, মাদ্রাসা যারা চাই না, ওদেরকে আমরা আর দ্বিতীয়বার বাংলার জমিনে রাজত্ব করতে দিব না। তাই হাত ধরে বলুন ঠিক কিনা? আমার কথা আপনারা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? খারাপ লাগতেছে না তো? মুখটা মলিন হচ্ছে না তো? হ্যাঁ, যার গা জ্বালা করবে মনে কম ওরা টাটকা আবু জেহেল, কথা কয় না ঠিক কিনা? কোরআনের কথা শোনার পরে যার শরীর জ্বালা করে বুঝবেন ওর রক্তের ভিতরে আবু জেহেলের রক্ত আছে, কথা কয় না ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আমাদের দেহের ভিতরে আবু জেহেলের রক্ত না আবু বকরের রক্ত? জোরে বলেন, কার রক্ত? কার রক্ত? আরে এই জমিন তো সিলেটের শাহজালালের জমিন, এই জমিন তো বাবা শাহপরানের জমিন, এই জমিন হচ্ছে ওই জমিন সেই জমিনে ঘোর গোবিন্দ পিছনের দরজা দিয়ে পালিয়েছে শাহজালালের হুঙ্কারে। আমার মুসলমান ভাইরা, এই সিলেটের জমিন থেকে ইসলামের পতাকা উত্তোলন হবে। বাংলার জমিনে ইসলামের পতাকা বাতিলদের ডাকের ডগায় পথ করে উড়বে। বাতিল শক্তিরা দেখবে, কিছু বলতে পারবে না, কথা কয় না ঠিক কিনা?
জমিন হলো কার জমিন? এই জমিন হচ্ছে আল্লামা সাহেব কেবলা ফুলতলির জমিন। কথা বলেন ঠিক কিনা? সেই জমিনে সাহেব কেবলা ফুলতলির আদর্শে লালিত এই জমিনে কোনো বাতিল শক্তির জায়গা দেওয়া যাবে? এ মুসলমান পিছনের ভাইরা কথা বলেন, যাবে? যাবে না। আমার প্রাণপ্রিয় ভাইরা, আজকের এই কোরআনুল কারীমের মজলিস থেকে আপনাদেরকে নিয়ে সেই মেসেজ আমি আপনাদেরকে শোনাবো, যে মেসেজের কারণে সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি, সিলেটের শাহজালাল ইয়ামিনী মুজাররদি রহমতুল্লাহ আলাইহি যে পথ এবং মতের উপরে আমাদেরকে রেখে গেছেন, সেই মত এবং পথটা আসলে আমরা কি মেনে নিয়েছি না ভুলে গিয়েছি, এ সম্পর্কে আমার আলোচনা, কথা বলতে হবে ঠিক কিনা? আবার ভাইরা, আমাদের বাংলাদেশে কিছু মুসলমান আছে নামে মুসলমান, আর কিছু আছে নুনু কাটা মুসলমান। বোঝেন না আপনারা? সুন্নাতে খাতনা করা মুসলমান, বোঝেন তো আপনারা? সুন্নাতে খাতনা করা মুসলমান মানে নামের আগে খালি মোহাম্মদ আব্দুল গফুর, কিন্তু ওর কাজ কাম শয়তানের সেইটিও খারাপ। কথা কয় না ঠিক কিনা? নাম হচ্ছে আব্দুল করিম, নাম হচ্ছে আতর আলী, ওর গাদি গন্ধ খায়। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, নাম হচ্ছে মোহাব্বত আলী, আল্লাহর নবীজির সব থেকে বড় দুশ্মন হচ্ছে ওর নবীর মোহাব্বতের ভিতরে বিন্দু মাত্র নেই। নাম কি? নাম মোহাব্বত আলী। আবার এমনও বান্দা আছে ওর নাম হচ্ছে ঈমান আলী, ওর ঈমানই নেই, ওর নাম হচ্ছে ঈমান আলী। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, নাম হচ্ছে আবু বকর, কাম করে আবু জেহেলের মতন। কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য আমি আপনাদেরকে বলবো, নামের সাথে কামের মিল থাকবে যাদের, মুসলমান হবে তারা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমাদের নামে এবং কামে মিল থাকার দরকার আছে না নাই? নাম শুধু নিলেই আপনি জান্নাতি হতে পারবেন না, আপনার নাম অনুযায়ী কাজ করতে হবে। এবার আওয়াজ করে বলুন তো দেখি, আমাদের সবার একটা নাম আছে, বলেন তো সেই নামটা কি? কে বলছে কথাটা? আপনি কইছেন, ঠিক আছে, আপনারা তো বলতে পারলেন না। আমাদের সবার একটা নাম আছে, বলেন নামটা কি? আমরা সবাই আওয়াজ করে বলেন, আমরা মুসলমান। আচ্ছা, এই নামটা কি আমাদের বানানো? এই নাম দিয়েছেন কোরআনুল কারীমে আল্লাহ, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। আমাদের মুসলমানদের জাতির পিতার নাম কি? হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই নবী ইব্রাহিম বলে গেছেন তোমাদের নাম, আমাদের বাবা হচ্ছে নবী ইব্রাহিম। ওই নবী ইব্রাহিম বলে গেছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমি তোমাদের বাবা, আমি তোমরা আমাদের সন্তান, তোমাদের নাম আমি রেখে দিলাম তোমরা মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ইব্রাহিম আমাদের বাবা কি ছোটখাটো বাবা? বলেন বলেন। আমাদের বাবা ওইরকম বাবা না যে বাবার মূর্তি না বাসারি লোক চেনে না। কথা কয় না, কথা কয় না ঠিক কিনা? আমাদের বাবাকে আমরা জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু পৃথিবীর যত মুসলমান আছে যে বাবাকে চিনে, নাম হচ্ছে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওই ইব্রাহিম নবী আমাদের জন্য নিয়ামত, ওই ইব্রাহিম নবী আমাদের নাম দিয়ে গেছেন, আমরা হলাম মুসলমান। সেই মুসলমান আমরা ইব্রাহিম নবীর উম্মত হইয়া, ইব্রাহিম নবীর সন্তান হইয়া আমরা ভুলে গেছি আমাদের আধিপত্য, আমরা ভুলে গেছি আমাদের আদর্শ, আমরা ভুলে গেছি আমাদের নীতি, আমরা ভুলে গেছি আমাদের নৈতিকতা, আমরা ভুলে গেছি আমাদের সেই নবীর দেওয়া আদর্শের বিধান, আমরা ভুলে গেছি আল্লাহর দেওয়া কোরআনের সেই আইন। ডান হাত তুলে কথা বলেন ঠিক কিনা? যার কারণে আমাদের মুসলমানদের কপালে এখন ঝাঁটার বাড়ি। যদি বলেন কেন? এই বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর। কত বছর? 53 বছর। জোরে বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 53 বছর স্বাধীন হয়েছে। এইবারে বলুন, এই বাংলার জমিনে মুসলমানের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি? হ্যাঁ, বোঝেন না আমার কথা? আবার শোনেন, আমাদের এই বাংলাদেশে মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুদের সংখ্যা বেশি? একটা আওয়াজ করে বলেন, কাদের সংখ্যা বেশি? মুসলমানের সংখ্যা বেশি। আচ্ছা, মুসলমানের সংখ্যা যদি বেশি থাকে, তাহলে এই জমিনে মুসলমানদের, এই জমিন, এই বাংলার জমিন মুসলমানদের কথাই চলবে না বিধর্মীদের কথাই চলবে?
জোরে বলেন কাদের কথাই চলবে, কাদের কথাই চলবে? কিন্তু আমার ভাইরা এখন কি আমাদের কথাই চলে? বলেন এই জমিন জিজ্ঞাসা করলে জমিন কার? বলবেন আল্লাহ। আসমান কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। পাহাড়ের মালিক কে? আল্লাহ। ওই চা বাগানের মালিক কে? আল্লাহ। আমাদের রিজিকের মালিক কে? বলবেন আল্লাহ। আমাদের হায়াতের মালিক কে? বলবেন আল্লাহ। এই জমিনে আইন চলবে কার? তাও বলবেন আল্লাহর। যদি বলে চলে কার? বলেন বলেন। শয়তানের আইন চলে, আল্লাহর আইন চলে? কথা কয় না। শয়তানের আইন চলে না আল্লাহর আইন চলে? কার আইন চলে? শয়তানের আইন চলে। আল্লাহর দেওয়া আইন বাংলাদেশে চালু আছে? এই আমার দিকে তাকান। ওখানে কে? আমার দিকে তাকান। ওদিকে তাকায়েন না, আমার দিকে তাকান। আপনারা ভিন্ন দিকে আপনাদের নজর গেলে কথা বলে মজা পাবো, মজা লাগবে না। সবাই আমার দিকে তাকান। আমি কি বলতেছিলাম? কি বলতেছিলাম? আমরা মুসলমান। আমরা কি মুসলমান? তাহলে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 53 বছর। আওয়াজ করে বলুন কত বছর? 53 বছর। এইবার সবাই একটু হাত তুলে বলবেন, জেনে থাকলে বলবেন, যুবকেরা বলবা, মুরব্বীরা বলবেন, এই বাংলার জমিনে 53 বছরে আল্লাহর কোরআনের একটা বিধান, আল্লাহর কোরআনের একটা আইন সংবিধানে চালু হয়েছে? কথা কয় না চালু হয়েছে? আচ্ছা কেন হয় নাই বলেন? কেন হয় নাই বলেন তো দেখি? না হয় না এই কারণে আমরা যে সংবিধান দ্বারা পরিচালিত, এই দ্বারে আসো, এই দ্বারে এসে বাধা। আমরা যে সংবিধানের দ্বারা পরিচালিত, কোন সংবিধান? এই সংবিধান তৈরি করেছে কে? আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমরা মানি। বলেন তো গণতন্ত্র মানব কার? একটু আওয়াজ করে বলেন, গণতন্ত্র মানব কার? গণতন্ত্র মানব আল্লাহ। আজকে আমরা যে সংবিধানের আলোকে বাংলাদেশ চলে সেটা হচ্ছে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। অর্থাৎ এদের বাংলাদেশে যত দল আছে, যত মত আছে, সব দল এবং মতের আদর্শ একটাই, একটাই। সব ক্ষমতার উৎস জনগণ, সব ক্ষমতার মালিক জনগণ। আওয়াজ করে জানতে চাই আপনাদের কাছে, সব ক্ষমতার একচ্ছত্র মালিক কে? আওয়াজ করে দুইটা হাত ধরে আওয়াজ করে বলুন মালিক কে? আর আমাদের বাংলাদেশের যে দলগুলো আছে, আমি নাম বলবো না, আপনারা সবাই জানেন, এই দলগুলোর আদর্শে লালন করে কি? যে বাংলাদেশে সব ক্ষমতার উৎস জনগণ। জনগণ চাইলে কাউকে ক্ষমতায় উঠাতে পারে, জনগণ চাইলে কাউকে ক্ষমতায় নামাইতে পারে। আপনারা বলুন, আমার আল্লাহ যদি না চায় তাহলে কেউ ক্ষমতায় উঠতে পারবেও না, নামতেও পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমাদের হৃদয়ের ভিতরে ভালো খারাপ সব কিছু উদয় করে দেয় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ইখতিয়ার দিয়ে দেয়, বান্দা এই কাজটা কিন্তু ভালো, এই কাজটা কিন্তু খারাপ। আমাদের নফস তিন প্রকার, একটা নফসে মুতমাইন্না, একটা নফসে লাওয়ামা, আর একটা হচ্ছে নফসে আম্মারা। একটা নফস আছে সবসময় ভালোর দিকে ইঙ্গিত দেয়, ভালো কাজ করো, ভালো কাজ করো, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও। আর একটা নফস আছে মাঝে মাঝে নামাজ পড়ায়, মাঝে মাঝে চুরি করায়, মাঝে মাঝে নামাজ পড়ায়, মাঝে মাঝে মিথ্যা কথা বলায়, মাঝে মাঝে নামাজ পড়ে, মাঝে মাঝে সুদ খাওয়ায়। কথা কয় না? কথা কয় না ঠিক কিনা? আরেকটা নফস আছে নফসে মুতমাইন্না, যেই নফসটা হচ্ছে আল্লাহ পাক আল্লাহর প্রিয় বান্দাদেরকে দিয়েছেন, যেই নফস কোনো সময় খারাপ কাজ করায় না, সব সময় ভালো কাজ করায়। তাহলে এবার আওয়াজ করে বলুন, নফস কয় প্রকার? হাত তুলে হাত তুলে হাত তুলে বলতে হবে, নফস কয় প্রকার? নফস তিন প্রকার। এবার কোন নফস কার কার আছে আপনারা বুঝতে পারতেছেন? হ্যাঁ, কারা আটকি নামাজ পড়ে আর কারা ফাটকি নামাজ পড়ে। আটকি নামাজ মানে 8 দিনের মাথায় শুক্রবার, আর ফাটকি নামাজ মানে বছরে 2 দিন, কুরবানির ঈদ আর রমজানের ঈদ। কথা কয় না? কথা কয় না ঠিক কিনা? এবং জমিনে এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, জুমার নামাজেও আসে না। আল্লাহর কসম, নবীজির হাদিস, যে জুমার নামাজ পর্যন্ত পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, রাসূল বলেছেন ওর ঈমান নাই, ও কাফের। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? আপনারা আপনাদের এলাকায় খুঁজবেন, খুঁজে খুঁজে চিহ্নিত করবেন যে ব্যক্তি জুমার নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওকে ডাকে ডেকে মাইকে ঘোষণা দিবেন, ও লোক জুমাও পড়ে না, ও 5 ওয়াক্ত পড়ে না, ও কাফের, ওর সাথে যেন আমাদের কোনো সম্পর্ক না থাকে। পারবেন? পারবেন? কথা কয় না পারবেন? সাহস থাকলে এই কাজটা করবেন। এরকম লোক সমাজে নেই। এই দেখেন, কথা কয় না? কথা কয় না? আমি শোনেন, আমি একটু হক কথা বেশি বলি, আর আমার কথা শুনলে ওয়ালাকের কিন্তু অ্যালার্জি হয়। অ্যালার্জি আবার 3 প্রকার, একটা খাইলে চুলকায়, একটা শুনলে চুলকায়, একটা দেখলে চুলকায়। কথা কয় না ঠিক কিনা? আমার
ভাইরা, এজন্য মাঝে মাঝে আমি বলি, যদি সত্য কথা কই, আরে অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়, কথা কই না ঠিক কিনা? আরে যদি হক কথা কই, আরে অনেকে লোকে বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে বলুক বলুক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আওয়াজ করে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খারাপ লাগতেছে আপনাদের? একটু কথা বলবেন, খারাপ লাগতেছে আপনাদের? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আমি মিষ্টি আওয়াজ কম করি, তিতা আওয়াজ বেশি করি, নরম আওয়াজ কম করি, গরম আওয়াজ বেশি করি। কারণ 53 বছর ধরে নরম আওয়াজ যারা করেছে, ইসলাম কায়েম করতে পারে নাই। কথা হয় না ঠিক? কারণ একটা কথা আছে, সত্যের ভক্ত নরমের জম। কথা কয় না কেন আপনারা? সত্যের ভক্ত নরমের জম। আজকের আমরা মুসলমানের নরম ভাবে চলার কারণে, আমরা মুসলমানেরা নরম কথা বলার কারণে আজকের বাতিলরা আমাদেরকে বড় বড় কথা বলার সুযোগ পায়। আমাদেরকে মুসলমানদেরকে দেখলে বলে রাজাকার, আমাদেরকে দেখলে বলে জঙ্গি, আমাদেরকে দেখলে বলে মৌলবাদ, আমাদেরকে দেখলে বলে সন্ত্রাস। কথা কয় না, কথা কয় না ঠিক? এই কারণে বলার সুযোগ পাই, কারণ আমরা নরম হয়ে গেছি আমার ভাইরা। আমি বলবো নরম হইলে চলবে না, নরম হইলে চলবে না। আপনার ঈমানটাকে তাজা রাখতে হবে আমার ভাইরা। আমি আপনাদেরকে বলি, আমার মুসলমান ভাইরা, আজকের বাংলাদেশে মুসলমান আর নরম হওয়া যাবে না। মুসলমানদের দেয়ালে পিঠ থেকে গেছে। কথা কয় না ঠিক কিনা? কেন দিক থেকে গেছে আমার ভাইরা? আমার বন্ধুরা, আমাদের বাংলাদেশের জমিনে আজকের হলো 11 তারিখ, আর 3 দিন পরে একটা গুরুত্বপূর্ণ তারিখ আসছে। এই তারিখের নাম হলো বাংলাদেশের 14ই ফেব্রুয়ারি। নাম কি? 14ই ফেব্রুয়ারি। আপনারা সবাই আওয়াজ করে বলেন, এই 14ই ফেব্রুয়ারি কি হয়? এই ইজ্জত বর্ষা পথে ঘাটে কই দেব আমার। 14ই ফেব্রুয়ারি সবে বরাত নয়, 14ই ফেব্রুয়ারি হলো বিশ্ব ভালোবাসা দিবস। কথা কয় না ঠিক কি? বাবা তুই আমারে হাসাইলি, আমি তো হাসি থামাইতে পারতেছি না। 14ই ফেব্রুয়ারি হলো সবে বরাত। ও ঠিক বলিস, এবছর তো মানে শুক্রবারে সবে বরাত, এই জন্য ওই হিসাব করি বলিস। ঠিক আছে, সমস্যা নেই। আমার মুসলমান ভাইরা, আগামী 14ই ফেব্রুয়ারি আপনারা জানেন ইংরেজি মাসের প্রতি বছর 14 তারিখ আসে। আমি আজকের যে বিষয়টা নিয়ে ওয়াজ করব, সেই বিষয়ের সাবজেক্টটা আপনাদেরকে আগে বললে আপনারা বুঝতে পারবেন। সেই বিষয়টা হলো অপসংস্কৃতি বনাম বর্তমান যুব সমাজ। বর্তমান যুব সমাজ কেমন হবে? আর বাংলার জমিনে এত পরিমাণে অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটেছে, আমাদের নামের আগে খালি মুসলমানই আছে। আসলেই আমরা মুসলমান আছি কিনা একটু মেপে দেখার দরকার। মাথায় টুপি দিলে
মুসলমান নয় রে, মুখে দাড়ি রাখলেই বড় মুসলমান নয়, মুখে দাড়ি রাখলেই যদি বড় মুসলমান হতো রে, রবি ঠাকুর ছিল বড় মুসলমান। কারণ দাড়ি তো কম ছিল না, ওই A to Z কিছু কাটতো না। কথা কয় না, কথা কয় না, বুঝছেন যুবক ভাইরা? A to Z কিছু কাটতো না, একেবারে চুল দাড়ি গোপ একেবারে যা কিছু আছে মাথা থেকে পা পর্যন্ত কিছু কাটতো না। ওর নাম ছিল কি ঠাকুর? রবি ঠাকুর ছিল। আমার ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, আজকের তাফসীর মাহফিলে শুনে যান, আজকের ওয়াজ মাহফিলে শুনে যান আমার ভাইরা। তাহলে বর্তমান বাংলাদেশে আমরা মুসলমান আছি কিনা একটু ভেবে দেখার দরকার। কথা কয় না কেন, ঠিক কিনা? আমাদের নামের আগে খালি মুসলমান। আল্লাহর কসম করে বলি, এই বাংলাদেশে যে সমস্ত মুসলমান বাস করে, আমরা মুসলমান মাথায় টুপি দিলে আল্লাহর প্রিয় হতে পারবেন না, খালি গায়ে পাঞ্জাবি দিলেই কিন্তু আল্লাহর প্রিয় হতে পারবেন না। ভারতের প্রধানমন্ত্রী ছিল, ওর নাম ছিল মনমোহন সিং, মারা গেছে। ও সারাক্ষণ দেখবেন পাগড়ি বেঁধে থাকতো। কথা কয় না, পাগড়ি বেঁধে থাকতো। এখন ওর পাগড়ি বান্ধা দেখি কি আপনি বলবেন ও বড় হুজুর? কথা কয় না কেন, বলবেন এই কথা? তার মানে বোঝা গেল আমার ভাইরা, মাথায় কাপড় দিলেন সে যেমন বড় পদ্মানিসীন মহিলা হতে পারে না, মুখে দাড়ি রাখলেই যদি সে প্রকৃত মুসলমান হবে, এটা বড় পরিচয় নয়। একজন মুসলমানের মাপতে হবে কি দিয়া? জ্বর মাপার যেমন থার্মোমিটার আছে। কথা কন না কেন আপনারা? এই টিরাকের যে মাল মাপে ওরে কি বলে? ওই যে যার উপরে টিরাক উঠলে কতটা ওজন হয় একটা মাপ আছে, মিটার আছে, ওজন মিটার যেটা বলে। আমার ভাইরা, প্রত্যেকটা জিনিস মাপার জন্য একটা থার্মোমিটার আছে, একটা মেশিন আছে। তাহলে আমার ভাইরা, মুসলমান মাপবেন কি দিয়া? আপনি আমি মুসলমান আছে কিনা রে, মাপতে হবে ঈমান দিয়া আর আল্লাহর কোরআন দিয়ে। কথা কই না, ঠিক কিনা? যার ভিতরে কোরআন নাই, যার ভিতরে ইসলাম নাই, ওই ব্যক্তি যদি দাবি করে আমি মুসলমান হবে না। এই বাংলাদেশে আপনারা বহুত ওয়াজ শুনেছেন, কেসা কাহিনী শুনেছেন জীবনে বহুত। কথা কয় না, কথা। এই কেসা কাহিনী বইলা ইসলাম বাংলাদেশে কায়েম হয়নি। বাংলাদেশে কি বক্তার অভাব আছে নাকি? কথা কয় না, অভাব আছে নাকি? আমি আপনাদের লাস্টে শোনাবো। আমার ভাইরা, বাংলাদেশে এমন কোন বক্তার জন্ম হয়নি যেই বক্তার কণ্ঠে আমি ওয়াজ করতে পারি না। সুবহানাল্লাহ। আপনারা সময় দিলে লাস্টে আপনাদের শোনাবো, খালি বক্তার নাম বলবেন, তার কণ্ঠে আপনাদের ওয়াজ শোনাই দেব। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু এই কণ্ঠ দিয়ে নয়, কণ্ঠ দিয়ে মুসলমান মাপা যাবে না, মুসলমান মাপতে হবে আল্লাহর কোরআন দিয়া। এইবার আসেন আমরা আল্লাহর কোরআন দিয়ে একটু মাপার চেষ্টা করি। এক নম্বরে, এই বাংলাদেশে ইসলামী আইন চালু আছে নাকি? কথা কন না কেন আপনারা? যদি ইসলামী আইন চালু থাকতো তাহলে আমাদের যুবকেরা কি ভ্যালেন্টাইন্স ডে, বিশ্ব ভালোবাসা দিবস পালন করতে পারতো নাকি? পালন করতে পারতো না। আমি গতকালকে দেখে অবাক হয়ে গেছি, আমার বাংলাদেশের জমিনে ইন্টারনেটে ইউটিউবের মধ্যে একটা যুবক ঘোষণা দিচ্ছে, প্রচার করতেছে, আগামী 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এই বিশ্ব ভালোবাসা দিবসে তুমি কি তোমার প্রিয় তোমাকে খুশি করতে চাও? কথা কয় না, কথা কয় না। তোমার প্রিয় তোমাকে কি করতে চাও? খুশি করতে চাও? ও একটা ফুল বানাইছে, একটা গিফট বানাইছে, জনগণের কাছে বিক্রি করতেছে অনলাইনে। ওখানে লিখে দিয়েছে ওই ফুলটা বের করলে, গিফটটা বের করলে একটা ফুল বের হবে, ফুলের উপরে একটা ওই আওয়াজ করতো ওনার স্বামী ওই নরেন্দ্র মোদীর কথা শুনে করতো। কথা কয় না। ওনার স্বামীর নাম কি? নরেন্দ্র মোদী। খারাপ লাগতেছে আপনাদের? আহা, খারাপ লাগবে কেন? তাহলে একটা সত্যি কথা বলা যায়, আমি ওনার বিরোধিতা করার জন্য কথাটা বলতেছি না, বাস্তবতাটা বোঝেন আমার ভাইরা। আমার ভাইরা, আমার
আমার মুসলমান ভাইরা, এই বাংলাদেশে অপসংস্কৃতি আমার বিরুদ্ধে মামলা হয়েছিল এই পয়লা বৈশাখের বিরুদ্ধে কথা বলার জন্য। অথচ পয়লা বৈশাখ কোন মুসলমানদের ঐতিহ্য নয়, মুসলমানদের ঐতিহ্য পয়লা বৈশাখ নয়, মুসলমানদের ঐতিহ্য হবে গো 10ই মুহররম। মুসলমানদের ঐতিহ্য হবে নবীজির জন্মদিন, কথা কই না ঠিক কিনা? মুসলমানদের ঐতিহ্য হবে গো শবে বারাত, মুসলমানদের ঐতিহ্য হবে শবে মেরাজ, মুসলমানদের ঐতিহ্য হবে শবে কদর, কথা কই না কেন ঠিক কিনা? কিন্তু কাফেররা চাই না 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 মুসলমান যুবকেরা যেন এটা ভুলে যায়, এই জন্য ভুলায় রাখার জন্য আপনাদের সামনে 31 নাইট ডে বের করছে। এরপরে আমার ভাইরা কনসার্ট বের করছে, গান বাজনা বের করছে, রব্বানে নাচে কোমর দুলায়া, ফেরেশতারা বন্দি মারবে সামিয়ানায় ঝুলায়া, কথা কই না ঠিক কিনা? এ আমার যুবকেরা, আমার ভাইরা শুনেন, আজকের বাংলার জমিনে এত বড় বেঈমানদের বাচ্চা ওরা আমাদের মুসলমানদের যুবকদেরকে ইসলাম থেকে দূরে সরানোর জন্য ওরা বড় বড় গান লিখছে, এমন এমন গান লিখেছে যেই গান যদি পড়ো তোমার ঈমান থাকবে না। কি থাকবে না? গানকে তো আমরা অনেকে বেশি পছন্দ করি, অথচ এই বেঈমানের বাচ্চাগুলা আমাদের অন্তর থেকে, আমরা মুসলমান, আমাদের জবানে যদি আমরা বলি আমরা মূর্তিকে ভালোবাসি, আমাদের কি ঈমান থাকবে নাকি? কথা কয় না, ঈমান থাকবে নাকি? কিন্তু বেঈমানেরা আপনাদেরকে গান বানাইছে, কয় গান গা, এই গান গাইলে তোর ঈমান থাকবে না। কেমনে থাকবে না? শোনেন, একটা হিন্দিতে গান আছে, বহুত প্যার করতি হে তুমকো সনম, কসম চাহে লে লো, কসম চাহে লে লো, खुदा की कसम बहुत प्यार करती है तुमको सनम। जोरा कौन सुबहानाल्लाह, কি বললেন? আবার বলেন নাউজুবিল্লাহ না সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এইবার গানের অর্থটা শুনেন আমার ভাইরা, বহুত প্যার করতি হ্যায় যুবক, এর অর্থ তোমরা জানো না। এর অর্থ যদি শোনো জীবনে এই গান আর কোনদিন শুনবা না। এই গানের অর্থ হইল বহুত প্যার করতি হ্যায় তুমকো সনম। বহুত মানে অনেক, প্যার করতি হ্যায়, প্যার মানে ভালোবাসা। ফার্সিতে, হিন্দিতে বা উর্দুতে যেটাই বলো না কেন, প্যার মানে ভালোবাসা, বহুত মানে অনেক। বহুত প্যার করতি হ্যায় তুমকো সনম, সনম মানে হইল মূর্তি। ও মূর্তি, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই কথা কি বলা যায়? এই কথা কই না? বলা যাবে, বলা যাবে, বলা যাবে। হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। কথা বলা যাবে? যাবে না। আপনি তো মুসলমান, আপনি কি? আপনি বলতে পারেন জবান দিয়ে আমি মূর্তিকে ভালোবাসি? মানে হিন্দুরা যে মূর্তি বানায়, মূর্তি, কথা বুঝতেছেন আমার কথা? হিন্দুরা যে ওই ওদের পূজা মণ্ডপে যে মূর্তি বানায়, ওরা পূজা করে, ওই মূর্তির কথা বলতেছি আমি। আমরা যদি বলি ওই মূর্তিকে ভালোবাসি, আমাদের ঈমান কি আছে না ভারতে গেছে? যেরকম কোথায় গেছে? তাহলে আমাদের ঈমান ভারতে যাওয়ার জন্য কি কোনো পাসপোর্ট ভিসা লাগবে? কোনো পাসপোর্ট ভিসা ছাড়াই চলে যাবে। কথা কয় না, কথা কয় না। খারাপ লাগতেছে না? যুবকদের খারাপ লাগতেছে? এই আমার মুসলমান ভাইরা শুনে রাখেন, এই গানের পরের কলি অর্থ আরো খারাপ। এই গানের পরের কলির মধ্যে ওই হারামজাদার লিখে গেছে, কসম চাহে লে লো, কসম চাহে লে লো, খুদা কি কসম, কসম চাহে লে লো, খুদা কি কসম। ওরা মূর্তিকে ভালোবাসার কথা বলে আর কসম কাটতেছে কার নামে? আমাদের আল্লাহর নামে। মানে বলতেছে তুমি বলো আমি আল্লাহর কসম করে বলি আমি মূর্তিকে ভালোবাসি। এইবার সবাই দুইটা হাত তোলেন, সবাই 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 একটা সত্যি কথা বলেন, একটা সত্যি কথা সবাই বলেন। এই দেখেন তো হাত তুলে নি কেনা, ওটা মূর্তির দলের লোক, ধরেন ওইটারে,
সবাই হাত তোলেন, ভাই হাত তোলেন, আব্বা হাত তোলেন, রাগ করেন না। ইমান তাজা করতে হবে আমাদেরকে। ওই বেঈমানের বাচ্চারা ওরা লিখে গেছে কসম চাহে লেলো খোদা কি কসম, এর অর্থ হইল আল্লাহর কসম করে বলতেছি আমি মূর্তিকে ভালোবাসি। এইবার সবাই বলেন, এই অর্থটা আমি বলে দিলাম, এইবার সবাই আওয়াজ করে বলেন আমরা মুসলমান হইয়া জবান থেকে যদি বলি আল্লাহর কসম আমি মূর্তিকে ভালোবাসি, আওয়াজ করে বলেন আমাদের ঈমান কি আছে না গেছে? হাত নামান। আমি কি ভুল বললাম বলেন আপনারা? আমি যদি কসম কেটে বলি যে আল্লাহর কসম আমি মূর্তিকে ভালোবাসি, ঈমান কি থাকা লাগবে না মুদির কাছে যাবে? ঈমান যাবে মুদির কাছে। আফা যেখানে গেছে ঈমানও সেখানে যাবে, মুদির কাছে চলে যাবে। আমার ভাইরা আমি আপনাদেরকে বলে যাই, তাহলে ওই কাফের বেঈমানেরা চাই না মুসলমানের ঈমান ঠিক থাকুক, ওরা চাই না মুসলমান জান্নাতে যাক। কথা কন না কেন আপনারা? ওরা চাই আমরাও জান্নাতে, আমরাও জাহান্নামে যাব, তোদেরকে নিয়ে যাব। কিন্তু আমি আবুল হাসান দুহারি থাকতে তো হবে না, কারণ আমি দুই এক জান্নাতে যেতে চাই না, আপনাদের কেউ নিয়ে যেতে চাই। কথা কন না কেন? জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। ঠিক না? জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত, এখনো যারা পাইনি দাওয়াত, কোরআনের এই মিছিলে শুনিয়ে দাও চলো সত্যবাণী, পথ বাদলে দি আমলে বলে দেই জান্নাতে একাই আমি যাব না তো ভাই, জান্নাতে একাই আমি যাব না তো ভাই। আমার সাথে বলতে পারবেন না আপনারা? একটু বলতে পারবেন না? বলেন বলেন, জান্নাতে একাই আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন জান্নাতে একাই আমি যাব না তো। যারা বলেন সবাই একটু বলেন না বাবা, ভাইরা যুবক ভাইরা বলতে হবে জান্নাতে একাই আমি যাব, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। এখনো যারা পাইনি দাওয়াত, কোরআনের এই মিছিলে শুনিয়ে দাও চলো সত্যবাণী, পথ বাতলে দে আমলের। হাত তুলে কইতে হবে মারহাবা। তাহলে সবাই বলেন, আমার ভাইরা সবাই আওয়াজ করে বলেন, মূর্তিরে কি ভালোবাসা যাবে? মূর্তিরে ভালোবাসা যাবে না। আমরা ভালোবাসতে চাই আমাদের কলিজার নবীকে। কারে 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 কারে? নবীকে কলিজা দিয়ে ভালোবাসতে চাই, যে এই ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি নাই। কারণ আমার ভাইরা সমাজের নেতা স্বার্থ পুরাই গেলে পর হয়ে যায়। কথা কয় না কেন? ওরে যদি ভোট না দেন ও আপনারে কর্মী মনে করবে না। কথা কন না কেন? নেতারে যদি ভোট না দেন ও আপনার কর্মী মনে করবে না, আপনার বিরুদ্ধে কথা বলবে। আপনি যদি বিপদে পড়েন নেতা আপনারে টাকা না থাকলে বাঁচাবে না। আমার ভাইরা যেই নেতা সন্তানের হাতে তোমাদের হাতে অস্ত্র তুলে দেয় আর বলে অমুকের মেরে আয়, অমুকের ঘর ভেঙে দে, অমুকের ঘরে আগুন জ্বালাই দে, যেই নেতা এই আদর্শ এই কলিজার টুকরা যুবকদের হাতে আল্লাহর কোরআন তুলে না দিয়ে, ইসলাম তুলে না দিয়ে, বই তুলে না দিয়ে ওদের হাতে অস্ত্র তুলে দেয়, ওরা কোনোদিন আদর্শের নেতা হতে পারে না। কথা কি ভুল বললাম? কত মায়ের বুক খালি করেছে ওরা। নেতা এসি ঘরের মধ্যে বসে হুকুম দেয়, এদিকে আয়,
আজকে সব করারে ফিটাই আসবে, ঘর ভেঙে আসবে, মামলা হলে আমি দেখবো। এইবার আপনি মারতে গেছেন, মারতে যাইয়া আপনার একটা পা চলে গেছে, নেতা ওই পাকে ফিরিয়ে দিতে পারবে? হাত তুলে কোন পারবে? 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 জোরে বলেন পারবে? পারবে না? আপনার নেতা আপনাকে বলেছে যা অমুক দলের ব্যক্তিকে মেরে আয়, আপনি মারতে গেছেন, আপনার দুইটা চক্ষু হারিয়ে গেছে, আপনি অন্ধ হয়ে গেছেন। আওয়াজ করে বলুন, আপনার নেতাকে আপনার চোখ ফিরিয়ে দিতে পারবে? পারবে না। তাহলে কোন নেতার পিছনে দৌড়াও তুমি যুবক? কোন নেতার পিছনে দৌড়াও? একটা গনিগুল, একটা ইনতাস বিড়ি, আকিস বিড়ি, গোল্ডি, ডান্ডি, পাল্লি, পেনশন, সামান্য খাওয়ার জন্য, এক প্যাকেট বিরিয়ানির জন্য নেতার পিছনে দৌড়াও। অথচ আল্লাহর নবী ছিল গোটা পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। ডান হাত ধরে কথা বলতে হবে, ঠিক কিনা? গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতার নাম কি বলেন? নেতার নাম কি? মুহাম্মাদুর, বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যিনি আপনার আদর্শে, যিনি আপনার আনন্দে আনন্দিত হয়, আপনার কষ্টে কষ্ট পায়। ডান হাত তুলে বলেন আল্লাহু আকবার। নবী আমাদের কষ্টে কষ্ট পায়, আমাদের আনন্দে আনন্দিত হয়। যেই নবী বলবে হাসরের ময়দানে, এ ব্যক্তিরা, এই ব্যক্তিরা, নেতা যারা করো, নেতাগিরি যারা করো, আজকে শুনে রাখো, আওয়ামী লীগ পালিয়ে গেছে। আওয়ামী লীগ যারা করো, তোমার নেতা যদি তোমারে ভালোবাসতো, তোমার দেশের কি বিদেশে পালাই যাইতো না? রাগ করতেছেন আপনারা? নেক করতেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নেতা যদি কর্মীকে ভালোবাসতো তাহলে বলতো তুইও জেল খাট, আমিও জেল খাটবো। কথা কই না, ঠিক কিনা বলে? নেতা যেই বরের কাছে, যেই বরের কোলে ঘুম পড়িস, কথা কই না, কথা কই না। আর কর্মী দেখুন সব আজকে 607 জনের গ্রেফতার করিস। আজকে ডেভিল হান্ট চলতেছে, ডেভিল হান্ট। ডেভিল মানে শয়তান, কথা কয় না, কথা কয় না। আর হান্ট মানে শিকার, মানে শয়তান শিকার। বাংলাদেশে এখন একটা অভিযান চলতেছে, এই অভিযানের নাম দিয়েছে কি? ডেভিল হান্ট। ডেভিল হান্ট মানে, ডেভিল মানে হচ্ছে শয়তান, আর হান্ট মানে শিকার, মানে শয়তান শিকার হচ্ছে। আমার ভাইরা, আজকে নেতা পালিয়ে গেল, দিল্লিতে যেই বসে আছে, আর তোমাদেরকে বলতেছে যে তোমরা মিছিল করো, লিফলেট বিতরণ করো, মানে মাইজা খাবি তুই খা, মাইজা খাবি তুই খা, মল্লি তুই মর, আমি আমার স্বামীর ঘরে বেশি বাসর করবো। কথা কই না, কথা কই না। এই নেতা কোনোদিন নেতা হতে পারে না। আল্লাহর নবীজি 87টা যুদ্ধ করেছেন, মুসলমান শুনে রাখো। আমার নবী নিজে 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 27টা যুদ্ধে আমার নবী নিজেই সেনাপতি ছিলেন। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার বলেন। আমার নবীজি 87টা যুদ্ধ করেছেন। আমার নবী যুদ্ধের ময়দান থেকে পালায়া যায় নাই। আল্লাহর নবীজি যুদ্ধের ময়দানে আল্লাহর নবী নিজে যুদ্ধ করেছেন। আমার ভাইরা, আল্লাহর নবী নিজে মাথার ভিতরে লোহার কবাত আমার নবীর মাথার মধ্যে ঢুকেছে। আমার নবী এই ইসলামের জন্য, নেতার জন্য নয়, কোরআনের জন্য জিহাদ করতে চাইয়া আল্লাহর নবীজি উহুদের ময়দানে নিজের দান মুবারক শহীদ করেছেন। আল্লাহর নবীজি ইসলাম প্রচার করতে চাইয়া এই পিঠের উপরে নাড়ি ভরে নিয়েছেন। আমার নবী ইসলাম প্রচার করতে চাইয়া, আমার নবী 3 দিন খাই নাই, পেটের মধ্যে পাথর বেঁধেছে। আমার নবী ইসলাম প্রচার করতে চাইয়া ইমাম হাসান এবং হুসাইনকে কারবালার প্রান্তরে শহীদ করেছেন। আমার নবী ইসলাম প্রচার করতে চাইয়া নিজের কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর রাস্তায় কুরবানি করেছেন। নেতা তো তাকেই বলে, কথাকেই বলে, কথা কই না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। হুশিয়ার সাবধান। এই হাত তুলে স্লোগান দান, একবার দান হয়নি, আবার দান। দাঁড়ান, আপনি দাঁড়ান, দাঁড়ান, হাত তুলে, হাত তুলে। আমি কি কথা মিথ্যা বললাম? নেতা তো তাকেই বলে যে নেতা নিজেও মার খায়, কর্মীদেরকে মার খাওয়ায়। আমি আনন্দে থাকলে আমার কর্মীরা আনন্দিত, আমি কষ্ট পেলে আমার কর্মীরা কষ্ট পাবে, আমি আনন্দ পাইলে আমার কর্মীরা আনন্দ পাবে। কথা কয় না, ঠিক কিনা? কিন্তু এমন নেতাকে আমরা মানতে চাই না, যেই নেতা নিজে এসি ঘরের মধ্যে মানুষকে হুকুম দেয়, আর নেতা এসি ঘরের মধ্যে বসে বসে চা পান বিড়ি খায়। আমার ভাইয়েরা, ওই নেতাকে আমরা আর দেখতে চাই না। কথা কয় না, ঠিক কিনা? কারণ আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন, শোনেন, লাকাদ জাআকুম
রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। আমার ভাইরা কি বলতেছিলাম, তাহলে নেতা আল্লাহ পাক বলছেন আমি তোমাদেরকে একজন রসুল দিয়েছি, একজন নেতা দিয়েছি যে তোমাদের কষ্টে কষ্ট পায়, তোমাদের আনন্দে আনন্দিত হয়। সুবহানাল্লাহ কোন, যে তোমাদের কষ্টে কি পায়, কষ্ট পায়, তোমাদের আনন্দে আনন্দিত হয়। এজন্য একজন কবি লিখেছেন, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার নামে যার কাছে মন খুলে দেয়া যায়, যার কাছে মন খুলে বলা যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত, হওয়া যায় বেশি আশ্বস্ত। তার নাম আহমদ বড় বেশি বিশ্বস্ত, আহমদ বড় বেশি বিশ্বস্ত। মহানবী বলে তাকে কেউ বা ডাকে, আমি বলি প্রিয়তম। সুবহানাল্লাহ। মহানবী বলে তাকে কেউ বা ডাকে, আমি বলি প্রিয়তম। হৃদয়ের আকার আপন করে নিতে তার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বেশি বিশ্বস্ত, আহমদ বড় বেশি বিশ্বস্ত। আল্লাহু আকবার কোন, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, যার সাথে মন খুলে বলা যায়, যার কাছে মন খুলে দেয়া যায়, হওয়া যায় বেশি আশ্বস্ত। আমার নবী, আমার নবীজি, আমার নবী তো এমন নেতা, যেই নবীজি মেরাজে গেছে উম্মতরে বলে নাই, উম্মতরে বলে নাই, যেই নবী জান্নাতে যাবে উম্মতরে না নিয়ে যাবে না। আমার নবীজি সিজদায় পড়ে কান্দে, আল্লাহ কই নবী মাথা উঠাও, নবী কই উঠাবো না। ও বন্ধু তোমারে তো জান্নাত দিছি, তুমি কান্নাইগা কান্দো। আমার দিনের নবী বলবে গো আল্লাহ আমি জান্নাতে একা যাব না, আমার উম্মতরে যদি জান্নাতে না দাও আমি তোমার জান্নাতে যেতে চাই না। আল্লাহু আকবার কোন। এই আমার সিলেটের ভাইরা, কোন নেতার পিছনে দৌড়াও? নেতা গেছে বিদেশে, তুমি পড়ে আছো বাংলাদেশে, নেতা আছে আরামে, তুমি হয়ে আসো ব্যারামে। কথা কয় না ঠিক কিনা? কিন্তু আমার নবী উম্মতরে বলে নাই, বলে নাই, বলে নাই, বলে নাই। তাহলে যেই নেতা, যেই নবী, যেই নেতা আমাদেরকে ইহকালে ভুলবে না, পরকালে ভুলবে না, আজকের থেকে কি ওয়াদা করবেন আমরা সেই নেতারে মানবো যেই নেতা আমাদের কষ্টে কষ্ট পাই, আমাদের আনন্দে আনন্দিত পাই। ওই নেতাকে মানতে চাই কারা কারা? দুইটা হাত তুলে আল্লাহকে দেখায়া দেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? কোরআন শুনতে ভালো লাগে না আপনাদের? কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে, ঠিক কি না? তাহলে আমার ভাইরা আজকের থেকে
থেকে সেই নেতাকে মানবো, সেই নেতার কথা মানবো যেই নেতা কোনোদিন আমাদের বিপদে ফেলায়নি। কথা বলতে হবে, ঠিক কি না? তাহলে ওই সমস্ত নেতার কথা বাদ দিতে হবে। তাহলে আমার বিষয় ছিল 1 নম্বরে অপসংস্কৃতি। তাহলে ওরা চাই কি? আমরা যেন নবীর নাম ভুলে যাই, আমরা যেন ইসলামকে ভুলে যাই, আমরা যেন কোরআনকে ভুলে যাই। আমার ভাইরা, ওরা চাই আমরা যেন জান্নাতকে ভুলে যাই। আমরা কি জান্নাতকে ভুলতে চাই? একটা হাত তুলে সবাই এবার, আমরা কি জান্নাতকে ভুলতে চাই? আমরা জান্নাতকে যে কোনো কিছুর বিনিময়ে আমরা ভুলতে চাই না। আমার ভাইরা আসুন, এরপরের পয়েন্ট ওই বিধর্মীদের 1 নম্বর ষড়যন্ত্রগুলো কি? দিবস। কথা বলতে হবে। 1 নম্বরে ওরা আমাদের দিবসকে নিচে ফেলাই দেবে আর ওদের দিবসকে প্রমোট করবে। কি করবে? প্রমোট করবে, মানে প্রসার ঘটাবে। 1 নম্বর গেল। এবার আসেন 2 নম্বরে ওই কাফের বেঈমানের বাচ্চারা আমার বাংলাদেশের মুসলমানদেরকে ঈমান থেকে দূরে সরানোর জন্য দেখবেন সবাই একটু আওয়াজ করে বলে, বাংলাদেশের টিভি চ্যানেল চলে বেশি না ভারতের চ্যানেল চলে বেশি? সবাই বলেন কোন চ্যানেল চলে বেশি, ভারতের না বাংলাদেশের? তাহলে বাংলাদেশের চ্যানেল চলে কম, ভারতের চ্যানেল চলে বেশি। কথা কয় না, ঠিক কিনা? আর ভারতের যতগুলো চ্যানেল আছে প্রত্যেকটি চ্যানেল ওখানে শেখানো হয় শাশুড়ি এবং বউ কেমনে দ্বন্দ্ব করতে হয়, ঠিক কিনা? সিরিয়ালের মধ্যে কি শেখায়? যে শাশুড়ি আর বউ কেমনে দ্বন্দ্ব করতে হয়, এইভাবে দ্বন্দ্ব করা শিখাও। এটা ওরা আমাদেরকে শিখায়। এরপরে আমার ভাইরা, ওই ভারতের আমার বামেরা, ওরা চ্যানেলের মাধ্যমে আমাদের বাংলাদেশের বহু টেলিভিশন ওরা চালায়, যেই টেলিভিশনের মধ্যে ওরা গান, এরপরে বিভিন্ন টিকটক, এরপরে ক্রাইম পেট্রোল, এরপরে সিআইডির নামে, ক্রাইম সিনের নামে। আপনারা মনে করেন কি ওরা আমাকে সতর্ক করতেছে? কে সতর্ক করে? কে সতর্ক? আমি একটা কথা বলি, ক্রাইম পেট্রোল হয় না টেলিভিশনে? আরে কথা কন না কেন, হয় না? ক্রাইম পেট্রোল হয়। ওরা কি বলে যে সতর্কতামূলক ভিডিও, এই ভিডিও দেখে আপনারা শেখেন যে আপনারা যেন এই কাজ করেন না। আচ্ছা, আমি আপনাদের কাছে সহজ কথা বোঝাই। চাচা, আব্বা, আপনি সভাপতি না, একটু সোজা হয়ে বসেন। আমি হিলান দিনে আপনি হিলান দিয়েছেন কেন? ওয়াজ করতেছি আমি, আব্বা হিলান, আমার দিকে তাকান। আপনি নামাজ, আপনারা বুঝেন ভালো করে, কথাটা খুব মনোযোগ দিয়ে বুঝেন। উনি নামাজ পড়তেছে, আমি নামাজ পড়তেছি। আচ্ছা, নামাজের মধ্যে কি কথা বলা যায়? সবাই বলেন, নামাজের মধ্যে কথা বলা যায়? এখন যদি উনি নামাজের মধ্যে কথা বলতেছে, এখন আমি পাশে নামাজ পড়তেছি, উনি কথা বলতে, আমি বলতে, আচ্ছা জানেন না নামাজের মধ্যে কথা বলতে নেই? কথা হয় না, কথা হয় না। মানে চাচা কথা বলতেছে, আমি ওনাকে থামানোর জন্য আমিও কি বললাম? এবার বলেন, ওনার নামাজও গেল, আমারটাও। বলেন, আমার নামাজ কি হয়েছে? তাহলে এখন আমার প্রশ্ন হলো, ইমাম সাহেব যদি নামাজের মধ্যে ভুল করে, তাকে কি বলা যায়? আমার দাদা ছিল, ইমাম সাহেব নামাজের মধ্যে ভুল করেছে, ও 2 রাকাত নামাজে 3য় রাকাতে যেই সূরা ফাতিহা, আসরের নামাজে 3 নম্বর রাকাতে সূরা ফাতিহা জোরে পড়ি বেলাইছে না। আমারও দাদা তো বোঝে না, পেছন দিক টিভিতে কি হইল, আস্তে পড়তিবে, আস্তে পড়তিবে। নামাজ কি আছে না গেছে? কথা কয় না, আছে না গেছে? কেউ যদি নামাজের মধ্যে ভুল করে, সিস্টেম কি বলতে হয়? বোঝেন নাই, বোঝেন? আল্লাহু আকবার বলতে হয়। কি বলতে হয়? ইমাম যদি ভুল করে তাহলে কি বলতে হয়? আল্লাহু আকবার বললে ইমাম বুঝে নাই যে আমার ভুল হচ্ছে। কথা কয় না, ঠিক কি না? এখন চাচা কি বলতেছে? কি হলো? আস্তে পড়তিবে, জোরে পড়া যাবে না। তার মানে আমি বুঝাইতে চাইলাম, উনি যদি আমাকে হারামজাদা বলে গালি দেয়, কথাটা বুঝবেন, বোঝানোর জন্য বলছি। এখন উনি আমাকে হারামজাদা বলছে, এখন আমিও যদি ওনাকে হারামজাদা বলি, উনি যে গুনাহগার, আমিও সেই গুনাহগার। এই ইন্ডিয়ান যে সিরিয়ালগুলো আপনাদেরকে শেখায়, আমাদেরকে শেখায় যে ক্রাইম পেট্রোল সতর্ক বার্তা, অর্থাৎ এই কাজগুলো সমাজে হচ্ছে, আপনারা এইটা দেখি শেখেন, এইটা দেখি বোঝেন যে এই কাজ করা যাবে না। আপনারা বলেন গুনাহের পরিবর্তে গুনাহ কইরা, নামাজের মধ্যে যেমন উনি কথা বলছে, আমিও কথা বলছি, তাহলে আমিও যে গুনাহ করলাম, উনিও সেই গুনাহ করলো। আপনি যদি ওই ক্রাইম সিনের মাধ্যমে, ক্রাইম পেট্রোল সিআইডি যেভাবে হয়, ওইখানে ওরা আমাদেরকে অপরাধ করা শেখায়, কেমনে প্রেম করতে হয়, কেমনে পরকীয়া করতে হয়, কেমনে দেবরের সঙ্গে সম্পর্ক করতে হয়, কেমনে ভাবির সাথে সম্পর্ক করতে হয়, কেমনে উলঙ্গ পোশাক পরতে হয়, কেমনে পাতলা পোশাক পরতে হয়, এইরকম ভাবে ওরা আমাদেরকে শেখাইয়া লাস্টে বলে যে আপনারা সতর্ক থাকবেন, এই কাজ করবেন না। তার মানে কি গুনাহ কেমনে করতে হয় ওরা আমাদের শেখাই দিলে। কথা হয় না, ঠিক কিনা? ওরা আমাদের কি করে দিল? ওরা আমাদেরকে শেখাইয়া দিল। আমি আপনাদেরকে বলে যাই, ভারতের প্রত্যেকটা টিভি চ্যানেল, অনলাইন চ্যানেল, এরপরে পৃথিবীর জমিনে ওই হারামজাদা কাফের
বেঈমানের বাচ্চারা, কুলাঙ্গারের বাচ্চারা, ওরা চাচ্ছে পৃথিবীর জমিন থেকে মুসলমানের মানচিত্রে মুসলমান মুছে যাক। মুসলমান যদি মুছে যায়, বের করেছে টিকটক। এখন দেখবেন স্বামী স্ত্রী টিকটক করে, স্বামী স্ত্রী ভিডিও করে। সেই স্বামী আর স্ত্রী রাতের বেলায় যেই গোপন সম্পর্ক তৈরি করে, যেটা ইসলামে সম্পূর্ণ জায়েজ। স্বামী আর স্ত্রী রাতের বেলায় যে সম্পর্ক তৈরি করে, শারীরিক মিলামেশা করে, যেইটাকে ইসলাম বলেছেন জান্নাতের একটা বাড়িধারা, যেইটাকে আমরা নেকি বলি, যেইটাকে আমরা সম্পর্ক বলি। সেই স্বামী তার স্ত্রীকে একটা চুমা দিলে এইটা নেকি হয়, সেই স্ত্রী তার স্বামীর দিকে তাকাইলে কবুল হজের সওয়াব হয়। সেই গোপন সম্পর্কটা টেলিভিশন টিকটকের মাধ্যমে দেখবেন প্রায় জায়গায় এখন ব্লগ তৈরি করে। স্বামী আর স্ত্রী ইন্টারনেটে ইউটিউবের মধ্যে টিকটক তৈরি করে, স্বামী আর স্ত্রী কি করে সব কিন্তু ওরা প্রকাশ করে দেয়। কথা কয় না, ঠিক কিনা বলেন? তার মানে ওরা কি বুঝাইতে চাই? এটা বেহায়াপনা। এইটা বেহায়াপনা আমাদের যুবকদেরকে প্রমোট করে। ওই ইন্টারনেটের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে, ভাইবারের মাধ্যমে, গুগলের মাধ্যমে, আবার বাইরে ইমোর মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে, ভিডিও কলের মাধ্যমে উলঙ্গ বেহায়াপনা নগ্ন ভিডিও, নগ্ন ছবি তৈরি করে এই যুবককে ইসলাম থেকে, কোরআন থেকে দূরে সরানোর পাই তারা ওই বেঈমানদের বাচ্চারা সব দ্বার খুলে দিয়েছে। কথা কই না, ঠিক কিনা? যে মুসলমানজন সারাদিন ফেসবুক নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে। আমি মাঝে মধ্যে চিন্তা করি একটু ফেসবুক দেখবো, তাও দেখতে পারি না। খালি সামনে মহিলাদের ছবি আসে, কথা কয় না। টিকটক ভিডিও আসে, কথা বলেন যুবকেরা, আসে না? আসে না? আপনি কতক্ষণ চোখকে দামাইয়া রাখবেন বলেন? কতক্ষণ আপনার চক্ষুকে আপনি নিম্নগামী করবেন বলেন? কি আমি কি ভুল বলতেছি বলেন আপনারা? আপনি দেখবেন একটা ওয়াজ, দেখেন সবাই একটু হাত তোলেন তো দেখি, আবার হাত নামান, আবার হাত তোলেন, সবাই দুই হাত উঁচু করেন, আবার নামান, আবার তুলেন, আবার নামান। এইবার একটা সত্যি কথা বলেন, সবাই আওয়াজ করে বলেন। আমরা ইন্টারনেটে ইউটিউবের মধ্যে যে ভিডিওগুলো দেখি, মনে করেন আমরা একটা ওয়াজ দেখতেছি। কি দেখতেছি? আপনারা ওলিউল্লাহ আশিকির ওয়াজ শুনছেন? আপনারা একটু কথা বলেন না কেন? আপনারা শুনছেন? এখানে যদি আমি না এসে ওলিউল্লাহ আশিকি আসতো, তো উনি মনে করেন কি সুন্দর করে বয়ান করতো, তো ওনার মাদকতা দিয়ে কণ্ঠ দিয়ে উনি ওয়াজ করতো, সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কথা কয় না, ঠিক কি? এরকম করে ওয়াজ করে না? সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওই আমার ভাইরা, বাবারা, বন্ধুরে, এই গভীর রজনীতে গো, ঠিক কিনা? এই আমার ভাইরা, বাবারা, বন্ধুরা গো আমার, এই গভীর রজনীতে সন্তান মারে ভুলে যায়, মা সন্তানরে ভুলে যায়। যেই সময় অফিস আদালত বন্ধ হয়ে যায়, মা সন্তানরে ভুলে যায়, সবাই রে ভুলে যায়, কিন্তু ওই মদিনার কামলিওয়ালা নবী আপনাকে আমাকে ভোলে না। ও বন্ধুরে আসুন, ওই নবীর ভালোবাসা নিয়ে, আদর নিয়ে, দরদ নিয়ে, ওই নবীর দিদারের আশায় সকলে একটু জবান ছেড়ে পড়ুন না, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরো জোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা। কত আছে? আলা আরোটা 34 মাওলানা মুহাম্মদ। কথা ঠিক আছে? ওলিউল্লাহ আশিকি আপনি ওয়াজ করে না? এখন ওলিউল্লাহ আশিকির ওয়াজটা আপনি দেখতেছেন, হঠাৎ করে দেখবেন একটা অ্যাডভার্টাইজ আসবে, গানের অ্যাডভার্টাইজ। আমি ইউটিউবের কথা বলতেছি, যুবকেরা বুঝতে পারতেছো? আল্লাহ। এরপরে দেখেন, আপনার মেয়ে আছে, মেয়ে বয়স কত?
বিয়ে দিয়েছেন। আচ্ছা আপনি রাগ করবেন না, আমি একটা কথা বলবো, রাগ করবেন না। আপনারা আমার দিকে তাকান, বোঝানোর জন্য বলছি। আমি যদি ওনার মেয়েকে বলি যে আপনারা মেয়েকে আমি আমার কাছে চাই, আপনি বলবেন কি জুতু কইরে? কথা কয় না, কথা কয়। তুমি হুজুর পর আগে তোমার জুতুই নেই। কথার কথা বোঝানোর জন্য বলছি। কেন? আমি কি আমার মেয়েকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি? তুমি আমার মেয়েকে তোমার কাছে চাও কেন? কথা কয় না, কথা কয় না। তার মানে বোঝা গেল বিয়ে ছাড়া কোন সম্পর্ককে ইসলাম সমর্থন করে? একটু হাত তুলে কথা বলতে হবে, সমর্থন করে? এই দুই হাত তুলে সমর্থন করে? করে না। তাহলে বিয়ে ছাড়া যেই সম্পর্ককে ইসলাম সমর্থন করে না, ওই আজকের গানের ভিতর দিয়া ওই হারামির দল, ওই বেঈমানের দল আপনাদের যুবকদেরকে শিখাই গেছে। তোমরা বলো এটা কি যে তোমাকে আমি আমার কাছে চাই। গানের মধ্যে লেখা গেছে, আপনাদেরকে শিখাই গেছে। দেখবেন একটা গান আছে, তোমাকে চাই আমি আমার কাছে। কথা কয় না, কথা কয় না। আরে তোমার সাথে আমার কথাই আছে। ওর সঙ্গে তোর কের কথা? কথা কয় না কেন? কথা কয় না, কথা কয় না। ওর সঙ্গে তোর কের কথা? বিয়ের আগে তুমি কি ওর সাথে ওকে বিয়ে করছো? ও বলছে কি, এই শাহিন ভাই আমার দিকে তাকান, আপনি মনে করেন বলতেছেন মেয়েরে যে তোমাকে চাই আমি আমার কাছে, আহা তোমার সাথে আমার কথাই আছে। আমি বলতে পারি না মুখে। ওরে বাবা রে, এ যা মুখস্থ করি দেখিছে। এবার খেয়াল করেন, আপনার সবাই হাত তুলে বলেন, সত্যি কথা বলবেন যুবকের, আজকে সত্যি কথা বলবেন। বিয়ের আগে কোন মেয়েকে নিজের কাছে চাওয়া যাবে? যারা হাত তুলবেন না মনে করেন ওই করে চাই, তাই হাত তুলে কয় না। বিয়ের আগে কোন মেয়েকে কাছে চাওয়া যাবে? যাবে না। তাহলে আপনারা কি বলবেন? আপনারা ওই গজলটা, ওই গানটা গাবেন না। যে ওরা শিখাইছে, আমাদের কাফের বেঈমানেরা আমাদেরকে শিখাইছে এইটা, আমরা এটা গাবো না। কারণ ওরা এইটার মাধ্যমে অবৈধ সম্পর্ককে কি করছে? প্রমোট করছে। কথা কয় না, ঠিক কিনা? যে তুমি একটা মেয়েকে দেখে বলো যে তোমাকে আমি আমার কাছে চাই, একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ, জোরে বলবেন নাউজুবিল্লাহ। তাহলে ইসলাম এইটাকে সমর্থন করে না। এজন্য আমি ওইটার বিরুদ্ধে গজল লিখছি। আমি বলেছি আমার মাকে নিয়ে। হাত তুলবেন, কাকে নিয়ে? আমার মাকে আমার কাছে চাইলে কোনো গুনাহ আছে? আমি আমার মাকে নিয়ে বলবো এই একই সুরে, মাগো তোমাকে চাই আমি আমার কাছে, মাগো তোমার পায়ের নিচে জান্নাত আছে। ঠিক কিনা? মাগো তোমাকে চাই আমি আমার কাছে, মাগো তোমার পায়ের নিচে জান্নাত আছে। আমি ভুলতে পারি না কবু মায়ের ছবি, আমি ভুলতে পারি না কবু মায়ের ছবি। ওই মাকে খুশি করলে জান্নাত পাবি, ওই মাকে খুশি করলে জান্নাত পাবি। যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, যদি নেক নজর দাও মায়ের ভালোবাসায়, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসায়, একটি কবুল হজের সওয়াব মিলবে সহসায়। মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার, মাঝে জান্নাত আমার, মাঝে পরাণ আমার। ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার, ওই মাকে কষ্ট দিলে পাবি না রবের দিদার। হাত তুলে কথা কই না, ঠিক কিনা? দেখেন, আমি যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, যে ওরা যেটাকে অবৈধ সম্পর্কের দিকে নিয়ে যায়, আমরা ঘোরাইয়া ওইটাকে ইসলামের পক্ষে নিয়ে যাব। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? তাহলে এই কথাগুলো মনে রাখবেন। অনেক গান আমার লেখা, বহুত এরকম গান আছে, ওদের সব গান আমি বানাইছি গজল। আমার ভাইরা, আর আমি ওদিকে যাচ্ছি না, আমি আপনাদেরকে এই কথাগুলো এতটুকু বললাম যে আপনারা মনে রাখবেন। ওই যে গজলটা, গানটা ওরা লিখছে না যে বহুত প্যারে করতি है तुमको सनम, হিন্দিতে শুনছেন আপনারা? হিন্দিতে আমি ওইটা নিয়ে গজল লিখছি। অনেককে ভালোবাসি নবীজি তোমায়, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওরা লিখে গেছে কি, বহুত প্যার করতি হে তুমকো সনম। আর আমি বলেছি অনেককে ভালোবাসি নবীজি তোমায়, নবী তোমারি দিদারের আশায়, নবী তোমারি দিদারের আশায় খুঁজি গো তোমায়। অনেকে ভালোবাসি নবীজি তোমায়, অনেকে ভালোবাসি
ভালোবাসি নবীজি তোমায়। দুইটা হাত উঁচু করে সবাই বলেন আল্লাহু আকবার। আমি আর সময় নষ্ট করব না আপনাদেরকে নিয়ে। আজকের তাফসীর মাহফিলে, আজকের ওয়াজ মাহফিলে কিছুক্ষণের মধ্যে আপনারা তাবারুক নিয়ে বাড়িতে যাবেন। তাবারুক হুজুর আছে আমার পরে প্রধান বক্তা। কি বক্তা? প্রধান বক্তা সিডনি হুজুর। কি হুজুর? হুজুরের নাম কি? সিডনি হুজুর, মানে প্রধান বক্তা আছে। আমি এই মাহফিল কমিটিকে বলবো দ্রুত তাবারুক নিয়ে আসেন। আমি আর লম্বা টাইম কথা বলবো না, 2 ঘন্টা হয়ে গেছে। কারণ আমি দাওয়াত নিয়েছি 11 তারিখে। 12 তারিখে ওয়াজ করা যাবে না। 12টা বাজে গিরি তারিখ কি আর থাকে নাকি? হ্যাঁ, আমার দাওয়াত দিয়েছে 11 তারিখে, 12টার পরে তারিখ পাল্টাই গেছে। 12 তারিখে ওয়াজ আমি কিছুক্ষণ করে দিলাম। আমার ভাইরা, এইখানে একটা মসজিদ আছে সংসারা শাহবাগান জামে মসজিদের উদ্যোগে 10ম বার্ষিকী মাহফিল। এই মাহফিলে আপনারা এসেছেন, আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। আপনারা খুশি না বেজা? সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। কথা কয় না যুবকেরা, ঠিক কিনা? সুরমা গঙ্গার 12 বাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে ব্যাঠা গিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। সিলেটে আল্লাহ কত নিয়ামত দিয়েছেন শোনেন। সৌদি আরব, আবু ধাবি, কাতার, কুয়েত, লন্ডন যাবি। আমেরিকাতেও গেলে যে ভাই পাইবেন খালি সিলটি, পাইবেন খালি সিলটি, পাইবেন খালি সিলটি, পাইবেন খালি সিলটি। সিলেটের ওই কমলার বাগান, খাইলে জোড়াই হগলার ফারান। সিলেটের চা না খাইলে ভাই দিন কাটে না একটি, দিন কাটে না একটি। সুরমা গঙ্গার 12 বাড়ি, শাহজালালের উত্তর সুরি, দেশ বিদেশে ব্যাঠা গিরি, আমরা হকল সিলটি, আমরা হকল সিলটি। মারহাবা গান, আল্লাহ কবুল করুক। আর নয় আমার ভাইরা, তাহলে শোনেন, আজান, আজান আল্লাহ আজান দিব, কিন্তু নামাজ পড়বেন তো? কথা কয় না রে, কথা কয় না। নামাজ পড়বেন তো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলতে হবে আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা আল্লাহু আকবার বলবো, আপনারা আল্লাহু আকবার বলবো। আল্লাহর নাম জবানে যত নেবেন হাত তত ভালো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কোন জায়গার আজান? টেলিভিশন, রেডিও, টেলিভিশনে আজান দেয়, তখন মক্কা শরীফে এমনি আজান দেয়। যদি মদিনা শরীফে যান, কথা বলেন, যদি মদিনা শরীফে যান, মদিনা শরীফে এই কণ্ঠে আজান দেয় না। আপনি দিছেন? আমার এই ভাই, তার মা বেঁচে আছে, আল্লাহ তার মায়ের সুস্থতা দান করুক। সে তার মায়ের জন্য 1000 টাকা দিয়েছে, আল্লাহ কবুল করুক। আচ্ছা, এরপরে দেখেন মদিনা শরীফে কেমনে আজান দেয়। মদিনা শরীফে এইভাবে আজান দেয়, أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا এটা হলো মদিনা শরীফ। আর দেখবেন বাংলাদেশ বেতার খুলনা বা বাংলাদেশ বেতার ঢাকা, ঠিক আছে, যে শরীফ আজান দেয় রেডিওতে কারি ওবায়দুল্লাহ, যার নামটা আসছে, উনি কিন্তু মারা গেছেন।
আল্লাহ তার কবরটার জান্নাতের বাগান বানায় দাও, বলেন আমিন। উনি যখন রেডিওতে আজান দেয়, দেখবে রেডিওর আজান আপনারা শুনছেন বাংলাদেশ বেতার খুলনা, ঠিক এভাবে আজান দেয়। أشهد أن لا إله إلا الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الصلاة خير من النعوم الصلاة خير من النعوم لا إله إلا الله দেখবেন এই আজানটা দেওয়ার পরে টেলিভিশনে দেখুন দোয়া পড়ে ঠিক এরকম হবে, আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াসসালাতিল কাইমা। ঠিক আছে, ঠিক আছে। আতি মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলা والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد। هي الله سبحان الله। এরকম করে কয় না, কথা কয় না, ঠিক কি না? কারি ওবাইদুল্লাহ, আচ্ছা আচ্ছা, মিজানুর ভাই 5 বছর সিমেন, আল্লাহ কবুল করুন, আমিন। মিজানুর ভাই মুস্তাকিম এটা বলছে, এটা বলছে মুস্তাকিম ভাই। মঈনুদ্দিন ভাই 5000, আল্লাহ কবুল করুন। মঈনুদ্দিন ভাই 5000 টাকা দিয়েছেন, মারহাবা, আল্লাহ কবুল করুক, আমিন বলেন। তাহলে আজান কয়টা হইছে?
মক্কা হইছে, মদিনা হইছে, রেডিও, তাহলে 3টি হইল। কটা? 3টি। সরমনায় দেখবেন এই কণ্ঠে আজান দেয় না, মোট 5টা দিচ্ছিস না? হ্যাঁ, আচ্ছা। সরমনায় দেখবেন আর এক কণ্ঠে আজান দেয়, সরমনায় গেলে এরকম ভাবে আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আপনাদের এই গ্রাম্য লোকের কিছু গায়ু মুয়াজ্জিন আছে। কি মুয়াজ্জিন? গায়ু মুয়াজ্জিন মানে গ্রাম্য মুয়াজ্জিন। আপনাদের আশপাশ অনেক মসজিদ দেখবেন এরকম কণ্ঠে আজান দেয়। কোন মসজিদে একটু আপনারা বলবেন তো, যদি শুনি থাকেন তাহলে বলবেন যে হুজুর ঠিক আছে। অনেক মসজিদ দেখবেন ফজরের সময় বা অন্যান্য ওয়াক্তে দেখবেন অনেক মুরব্বী মানুষ গ্রাম্য মুয়াজ্জিন এরকম কণ্ঠে আজান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার, জোরে পান। এই আজান 5টা শোনা এলাম, অনেক আছে, আরো 5টা আছে, যদি কই সারা দিন লেগে যাবে। যাই হোক, আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমার এই কন্ট্রাক্টরে ভালো রাখে, আল্লাহ যেন আমাকে দ্বীনের জন্য, ইসলামের জন্য, নবীর পথে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন।